আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ আমি আপনাদেরকে এমন 4টি আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে আপনার সন্তান আপনার কথা শুনবে। এখন কি আপনার কথা শুনে না? ইনশাআল্লাহ আপনি যেভাবে বলেন ওইভাবে শুনবে। আপনার সন্তান এখন সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত এবং বিভিন্ন বন্ধুদের সাথে খারাপ আড্ডা দেয়। প্রিয় দিনী ভাই বোন, আমি অনুরোধ করে বলবো যে আপনি এই 4টি আমল করে দেখুন। ইনশাআল্লাহ এটি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির দেওয়া আমল, এটি খাজাইনুল আসরার কিতাবের মধ্যে লেখা আমল। এই আমলটি আপনি করে দেখুন, অবশ্যই অবশ্যই এই আমলের ফলাফল আপনি নিজেই দেখবেন। আপনি নিজে দেখে ইনশাআল্লাহ কেঁদে ফেলবেন। আমি আপনার কাছে আবেদন করব যে আপনি যখন ফলাফল দেখবেন, আপনার সন্তান যখন বাধ্য হয়ে যাবে, আপনার কথা সন্তান যখন আপনার কথা শুনবে, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন। আমি আর কিছু আপনাদের কাছে চাই না। প্রিয় দিনী ভাই বোন, আপনাদের অনেকে আমার কাছে অভিযোগ করেন, কমেন্ট বক্সে লিখেন, হুজুর ছেলেটা আমার কথা শুনে না, ছেলেটা দুষ্ট ছেলেদের সাথে উঠা বসা করে। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। এর মধ্যে 1 নম্বর কথা বলবো, প্রিয় দিনী ভাই বোন, আপনারাও মোবাইল কম চালান। আপনারাও যদি মোবাইল বেশি চালান তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান বেশি মোবাইল চালাবে। প্রিয় দিনী ভাই বোন, আপনি নিজে মোবাইল থেকে সরে আসুন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানটাও মোবাইল থেকে সরে আসবে। প্রিয় দিনী ভাই বোন, আপনি সন্তানকে সময় দেন, দেখবেন সন্তানও আপনাকে সময় দিবে, আপনার কথা শুনবে। তাছাড়া আমি আপনাদেরকে এমন 4টি আমলের কথা বলবো যে আমলগুলো করলে সন্তান আপনার কথা শুনবে, আপনি যেভাবে বলেন ওইভাবে শুনবে। প্রিয় দিনী ভাই বোন, আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো যাদেরকে তার স্বামী, ননদ, শাশুড়ি কষ্ট দেয়, আপনারা এই আমলটি করুন। ইনশাআল্লাহ দেখবেন এরপর থেকে, আমলটা করার পর থেকে আপনাকে তারা কষ্ট দিবে না, আপনার স্বামী কষ্ট দিবে না, আগের তুলনায় বেশি ভালোবাসবে। প্রিয় দিনী ভাই বোন, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনি যদি কাউকে চান যে ওই ব্যক্তিটা আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি এই আমলটা করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন এরপর থেকে ওই লোকটা আপনাকে ভালোবাসবে। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলগুলোর কথা বলবো, এই আমলগুলো আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ইলমের অধিকারী ছিলেন। এমনকি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কৃতিত্বের কারণে দেওবন্দ মাদ্রাসা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির নামে একটি রাস্তা তৈরি করে দিয়েছে। প্রিয় দিনী ভাই বোন, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন ধরে দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করাতেন, শিক্ষকতা করেছেন। এমনকি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তার ছেলে বলেন যে আমার বাবা যখন কোনো কিছু সংক্ষেপে পড়তেন তখন এটা প্রায় 30 বছর ধরে মুখস্থ করতে পারতেন। সুবহানাল্লাহ। আবার যদি আমার বাবা বিস্তারিত পড়তেন সারা জীবন মনে রাখতে পারতেন। এই জন্যই তো ওলামায়ে কেরাম বলেন যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন হাফিজুত তিরমিজি, হাফিজুন নাসাই, হাফিজুল বুখারী। প্রিয় দিনী ভাই বোন, এই কোরআনী আমলগুলো করে দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। কারণ মহান আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছে শিফাউল লিন-নাস, কোরআন হলো মানুষের জন্য শিফা। এমনকি আপনি যদি দৃঢ় বিশ্বাসের সাথে করতে পারেন তাহলে এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই বোন, সাহাবায়ে কেরামও আমল করেছেন। সাহাবায়ে কেরামের অনেক সময় এমন হয়েছে তারা এই কোরআনের মাধ্যমে সাপের বিষ পর্যন্ত নামিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা বুঝতে পারলে কিভাবে যে এই সূরাতুল ফাতিহা যে শিফা স্বরূপ, মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে। প্রিয় দিনী ভাই বোন, দৃঢ় বিশ্বাসের সাথে আপনি এই আমলগুলো করবেন। আমি আমলগুলোর কথা বলার পূর্বেই বলছি, অনেক মা বোন এমন আছে যে পূর্ণ ভিডিওটা শুনে আরে এরপরে আর আমল করে না। আরে ভাই, আপনি এত কষ্ট করে পূর্ণ ভিডিওটা শুনলেন আর আমল করলেন না, তাহলে আর কি লাভ হবে? তাই আপনি ধীরে বিশ্বাসের সাথে এই আমলগুলো করুন। আমি আপনাকে যে আমলগুলোর কথা বলবো, এই আমলগুলো করার পূর্বে আপনি অবশ্যই ওযু করে আসবেন। ওযু করে আসার পরে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন। আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর আমি তো সালাতুল হাজত নামাজ পড়তে পারি না, আমি আপনাকে বলবো একেবারে সহজ সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আপনি ওযু করে এসে নামাজের মুসল্লায় দাঁড়াবেন। দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমি চাই যে আমার সন্তানটা যেন ভালো হয়ে যায়, আমি চাই আমার শ্বশুর শাশুড়ি যেন আমাকে সম্মান করে, আমার কথা শুনে, আমি চাই অমুক ব্যক্তি যেন আমার কথা শুনে। এই নিয়ত করে আপনি 2 রাকাত নামাজের নিয়ত করে এভাবে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন। মহিলা হলে হাতটাকে উপরে বাঁধবেন, পুরুষ হলে নাভির নিচে বাঁধবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি নামাজটা শেষ করবেন, অন্যান্য নামাজ যেভাবে পড়েন ওইভাবে নামাজটা শেষ করবেন। করার পরে আপনি এই দোয়াটা পড়বেন। সর্বপ্রথম যে দোয়াটা পড়বেন এটা পড়বেন 11 বার। আপনি এই দোয়াটা পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনি যদি আপনার সন্তানটাকে
চান যে ওই সন্তান আপনার কথা শুনুক, আপনার প্রতি ভালোবাসা বাড়ুক, আপনি যেভাবে বলেন ওইভাবে শুনুক, তাহলে আপনি সর্বপ্রথম এই আমলটি ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এটা 11 বার করবেন। ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই আমলটি আপনি 11 বার করবেন। এরপরে আপনি ওই সন্তান মেধাবী হওয়ার জন্য, ওই সন্তানের ভবিষ্যৎ মঙ্গল হওয়ার জন্য, ওই সন্তান মানুষের মধ্যে শ্রেষ্ঠ লোক হওয়ার জন্য আপনি এই দোয়াটা করবেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়াল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়াল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়াল্লিমহুল কিতাব। এই দোয়াটি আপনি কতবার করবেন? 11 বার করবেন। তৃতীয় যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি আপনি 1000 বার করবেন। করার পরে আপনার সন্তানকে আপনি 3 বার ফু দিবেন, এভাবে 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ ওই সন্তান এরপর থেকে আপনার কথা শুনবে। ওই দোয়াটা হলো আশ-শাহীদু 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 আশ-শাহীদু। নামাজের মুসল্লায় বসে আপনি 1000 বার করবেন। করার পরে আপনার সন্তানকে 3টা ফু দিবেন। ইনশাআল্লাহ এরপর থেকে আপনার সন্তান দেখবেন আপনার কথা শুনবে। প্রিয় দিনী ভাই বোন, চতুর্থ যে আমলটির কথা বলবো, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি যে কোনো নামাজের পরে আপনি এই দোয়াটি পড়তে পারেন। তবে আমি আপনাকে বলবো যে আপনি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়বেন। এটাই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেছেন অত্যন্ত পরীক্ষিত আমল। এই আমলটি আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই আমলটি হলো ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ওয়া ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাস সলিহিন। এই দোয়াটি আপনি একবার পড়বেন, আর যুররিয়াতি এর স্থানে আপনার সন্তানের নাম নেবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে। আমি দোয়াটা আবার বলছি, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ওয়া ইন্নী তুবতু ইলাইকি ওয়া ইন্নী মিনাস সলিহিন, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি। এই যুররিয়াতি এর স্থানে আপনার সন্তানের নাম বলবেন। ধরেন আপনি এভাবে বলবেন, ওয়াসলিহ লি ফি আব্দুল্লাহ, ওয়াসলিহ লি ফি খালিদ, ওয়াসলিহ লি ফি জব্বার ওয়া ইন্নী তুবতু ইলাইকি ওয়া ইন্নী মিনাস সলিহিন। প্রিয় দিনী ভাই বোন, আশা করি আমলগুলোর কথা বুঝছেন। প্রিয় দিনী ভাই বোন, আমি বলেছিলাম যে আপনার যদি শ্বশুর শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, বা কোনো যদি ভাই চান যে কোনো ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হোক, আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি ওই ব্যক্তির কথা মনে মনে ধারণা করে আপনি ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এই দোয়াটা 11 বার করবেন। ইনশাআল্লাহ এই আমলটি করার মাধ্যমে দেখবেন ওই লোকটা আপনার কথা শুনতেছে, আপনি যেভাবে বলেন ওইভাবে শুনবে, আপনার প্রতি ওই ব্যক্তি মনোযোগী হচ্ছে। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আমি যে আমলগুলোর কথা বলছি এই আমলগুলোর কথা আবার বলে দিচ্ছি। 1 নম্বর আপনি আমলটা করবেন যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি এটা 11 বার করবেন। এরপরে আপনি যে দোয়াটা পড়বেন, এই দোয়াটি আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হওয়ার জন্য এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন ওয়াল্লিমহুল কিতাব। তৃতীয় নাম্বার আপনি যেই দোয়াটা পড়বেন তা হলো 1000 বার পড়বেন। এটা হলো আশ-শাহীদু আশ-শাহীদু আশ-শাহীদু। এরপরে চতুর্থ নাম্বার আপনি যেই দোয়াটা পড়বেন, এটার জন্য কোনো সময় নির্ধারিত নেই। তবে হ্যাঁ, আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এই দোয়াটি পড়তে হবে। তা ওই দোয়াটি হলো ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ওয়া ইন্নী তুবতু ইলাইকি ওয়া ইন্নী মিনাস সলিহিন। এবং আপনি ওয়াসলিহ লি ফি যুররিয়াতি এর স্থানে আপনি আপনার সন্তানের নামটা নেবেন। এভাবে বলবেন, ওয়াসলিহ লি ফি আব্দুল্লাহ ওয়া ইন্নী তুবতু ইলাইকি ওয়া ইন্নী মিনাস সলিহিন। প্রিয় দিনী ভাই বোন, এই আমলগুলো করে আপনি মহান আল্লাহ তাআলার কাছে একটু হাত উঠিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কাছে আপনি একটু ক্রন্দন করে বলেন, হে আল্লাহ, আপনিই তো সন্তান দিয়েছেন, হে আল্লাহ আপনিই তো বিপদ দিয়েছেন, হে আল্লাহ আপনিই তো বিপদ থেকে উদ্ধার করেন। ইনশাআল্লাহ আপনি যদি ভালোভাবে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। আপনি যা বলবেন মহান আল্লাহ তাআলা আপনার কথা শুনবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আমাদেরকে আমি যেভাবে আমলগুলোর কথা বলেছি এভাবে আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।